মিস্টার হাবিবে ইয়ামান, সবাই জানেন সেই সময় ৭১ সন্ত্রাসী আরব রাজ্যের সকল আরব লীগের মানুষগুলি ভয় পাইতো। ওই হাবিবে ইয়ামানকে মিস্টার আবু জাহেল খবর দেয়, আমার দেশে আমার ভাতিজা হঠাৎ করে নাকি নবী দাবি করতেছে, এটা কেমন হলো? যা প্রশ্ন করি তার উত্তর দেয়। আমি বৃদ্ধ আবু জাহেল তার প্রশ্নে জবাব দিতে পারি না। ও ৭১ সন্ত্রাসী হাবিবে ইয়ামান, বাদশাহ, ইয়ামানের বাদশাহ, তুমি একটু আসো, ডাকে সাড়া দাও। এই মানুষটাকে এমন প্রশ্ন নিক্ষেপ করো যে প্রশ্নের উত্তর কোনোদিন দিতে পারবে না। ও শর্মিন্দায় পড়বে, তোমার কোপানলে পড়বে, তোমার কাছে ধরা খেয়ে যাবে। ও হাবিবে ইয়ামান আসো। হাবিবে ইয়ামান দৌড় দিয়ে আসে, ৭১ সন্ত্রাসীকে ডাক দিয়েছে। আর রাজ্যের আবুল হাকাম আবু জাহেল ডাক দিয়েছে। দৌড় দিয়ে আসে ইয়ামান থেকে কাবা ঘরে এসে আবু জাহেল দেখি 2টা চেয়ার তৈরি করেছে, সিংহাসন, একটা আবু জাহেল বসার জন্য, আরেকটা ইয়া হাবিবে ইয়ামানকে বসানোর জন্য 2টা চেয়ার বসানো হয়েছে। হাবিবে ইয়ামান দৌড় দিয়ে আসে, এসে আমার নবীকে শর্মিন্দায় ফেলানোর জন্য, আমার নবীকে বিভিন্ন ভাবে প্রশ্নবাণ নিক্ষেপ করার জন্য পাগলের মতো ছুটে এসে দেখলো নবীজির চেহারার দিকে যত তাকাই তার ভিতরে নবীর প্রেম ঢুকে যায়। কার কাছে আসলাম রে? কাকে প্রশ্ন করে আমার কোপানলে ফেলাতে চাই? দৌড় দেশে দেখে আখের নবীর চেহারা যতই দেখে পাগলের মতো হাবিবে ইয়ামান পাগলের মতো পোলাপ বকে। যেই একটা চেয়ারে আবু জাহেল তাকে বসায় দিল, বাকি চেয়ারে আবু জাহেল বসবে, আর হাবিবে ইয়ামান আমার আখেরি নবীকে ধরে আবু জাহেলের চেয়ারের উপরে বসায়া দিলে। চেয়ার তো ছিল না, সিংহাসন। কি ভাইজান? 2 সিংহাসনে 2 জন বসবে। আবুল হাকাম চিন্তা করে নিয়ে আসলাম আমি, मोहब्बत करे क्या बाहु मोहम्मद के ব্যাপার কি? जो खोदेगा वही गिरेगा। अरे কথা কোনে কেন? যে খাল খনন করে সেই খালে পড়ে দুনিয়ার মানুষ। আবু জাহেল চিন্তা করে কেমন হলো, ডাকলাম আমি ভালোবাসে নবীকে, এটা কোন মানুষকে ধরে নিয়ে আসলাম? আবুল হেকামের দিকে তাকায় বলে, আবুল হেকাম মনে কিছু নিও না, যাকে প্রশ্ন করতে বলতেছো আমার তো মনে হয় দুনিয়ার কোন বিষয় তার জানা বাকি নাই। আবুল হেকাম কার কাছে নিয়ে আসছো? আমার তো মনে হয় কোন জিনিস তার কাছে বাকি নেই জানো। তবে আমি একটি কথা বলবো, ওই আকাশের চাঁদের উপর হাত নিক্ষেপ করা কোন মানুষের কাজ নয় রে আবুল হেকাম। এই জন্য আমি আকাশের চাঁদ নিয়ে তাকে প্রশ্ন করতে চাই। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খেদমতে আরজ করব, দুনিয়ার কোন প্রশ্ন আমি করতে চাই না আপনাকে। আমি একটু বলতে চাই, ওই আকাশের চাঁদটা পূর্ণিমার চাঁদ, ওটা কি আপনি কিছু করতে পারেন কিনা? আমার নবী বলেন, ও ইয়ামান, হাবিবে ইয়ামান, ও ইয়ামানের বাদশা, টেনশন করবেন না, ওটা আমার আন্ডারে নয়, তবে যে মালিকের আমি গোলাম, যে মালিকের আমি রাসূল, ওই মালিকের গোলাম ওই চাঁদ। ইয়ামান, হাবিবে ইয়ামান, শোনো, এই মুহূর্তে আমার মালিক আমাকে দয়া করবেন, ihsan করবেন। দেখো আস্তে করে হুজুর ডান হাতের কোন আঙ্গুল, শাহাদাত আঙ্গুল ইশারা করেন চাঁদ। এই হাবিবে ইয়ামান তোমাকে দেখতে চাই, আমার কোন প্রভাব তোমার ফেলবে কিনা? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বুঝাই দিলেন, অংশাক্কল কমার নবী গো, যেই চাঁদ আমি আল্লাহর গোলামি করে, ওই চাঁদ আমার নবীর গোলামি করতে রাজি। নবী আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে, আপনি ছিলেন, চাঁদ ছিল আসমানে, দেখে আপনার তর্জনী, আকাশ লক্ষ মাইল দূরের চাঁদ হয়ে যায় নবী প্রেমে কুরবানি। নবী প্রেমে চাঁদ কুরবানি হয়, আর আমরা কই নবী আমাদের মতো। সম্মানিত ভাইরা,
হাবিবে ইয়ামান পাগলের মতো বলে, আকাশের তাদের মধ্যে যে হাত লাগাই ওই মানুষকে কোন প্রশ্ন করে ঠেকানো যাবে না রে আবুল হাকাম। তুই বানিসার না আমার আমার যে বাহিনী আমি নিয়ে আসছি পুরা ইয়ামানের বাহিনী সহ আমি মুসলমান হয়ে যেতে চাই। আমার নবী প্রেম সবাই বুঝে, কিন্তু ধর্মের লেভেলে যদি 2 নম্বরই করেন আপনি বুঝবেন না। ইহুদি নাসারা দুনিয়ার এত বড় বড় পণ্ডিত ছিল, যে পণ্ডিতেরা সব বুঝত, নিজের স্বার্থ বুঝত, কিন্তু নবীদেরকে বুঝতে চাইতো না, কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আসুন এবার 4 জন লোক একত্রিত হয়ে বৈঠক দিয়ে দিল। আবু জাহেল, আবুল হেকাম, বুঝতেছেন নাকি আপনারা? আবু জাহেল, তারপরে আবু সুফিয়ান, তারপরে মিস্টার আবুল আহাব, তারপরে উকবা, 4 কাফের একত্রিত হয়ে বলে, যেইভাবে আমরা নবীকে ভালোবাসতেছি, বারবার চোরের মতো কোরআন শুনতেছি, মানুষ যদি বুঝে ফেলে রে তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। চল যাই, তারা করে পরামর্শ করি, সবাই মিলে মিথ্যার আশ্রয় নেই। আজকে সত্যকে ঠেকানোর জন্য ভাইরা আমার, দলের স্বার্থে সবাই মিলে পরামর্শ করা হয়, এই মিথ্যা কথা না বললে আমাদের দল টিকবে না। ওরা তো তাই করলো, দারুন্নগর বৈঠকে বসলো, 4 কাফের চতুর্দিক থেকে দরজা বন্ধ করে দিল। এবার বলো কি করা যায়, সিদ্ধান্ত নাও। সিদ্ধান্তের ভিতরে আবু সুফিয়ানকে বলে, ও আবু সুফিয়ান, আপনি তো বড় একজন নেতা, আমাদের সবার চাইতে 8-10 বছরের বয়োজ্যেষ্ঠ মুরব্বী আপনি। ও আবু সুফিয়ান, আপনি একটু বলেন কি হচ্ছে, কি করব বুঝতে পারি না। এত সুন্দর কথা কোনোদিন শুনি নাই, কানের মধ্যে যেমন বাস খাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন? কি শুনলাম, কেমন শুনলাম, এটা কি হবে? আবু সুফিয়ান বলে, আবুল হেকাম, আমি কি এই নিভৃত কক্ষের মধ্যে একটা সত্য কথা বলবো? আবু জাহেল কয় যে সত্য বলবেন, অসুবিধা নেই, কেউ তো শুনবে না, আমরাই আছি, বলেন কি বলবেন। আমার আল্লাহ কয়, কেউ শুনবে না রে, আমি আল্লাহ শুনে ফেলেছি। সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? ওয়ালা খামসাতান ইল্লা হুয়া সাদিসুহুম, তোমরা যেখানে 5 জন ওখানে 5 জন নও, মিথ্যাই বলো আর সত্যই বলো। কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করো আর করার চেষ্টা করো, সবই আমি আল্লাহ দেখি। যেখানে তোমরা 5 জন সেখানে আমি 6ষ্ঠ জন, যেখানে তোমরা 5000 সেখানে আমি আরেকজন। আমি দেখি, আমি শুনি, আমি কুদরতি অ্যাকশন নেই। যারা বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 963 পৃষ্ঠা 2য় খণ্ড, সব আমার কাছে আরবি বলিয়াম, 963 পৃষ্ঠা 26 নম্বর পারা। আমার আল্লাহ বলেন, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আদানতুহু বিল হার, যে ব্যক্তি আমার ওলিদের দুশমনি করে রে, আমার ওলিরা জঙ্গিপনা করে না, আমার ওলিরা সন্ত্রাসীপনা করে না, আমার ওলিরা মানুষ খুন করে না, আমার ওলিরা জুলুম করে না, কিন্তু আমি আল্লাহ তো তাদের পক্ষে। এই জন্য যারা ওলিদের দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে নিজের থেকেই যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর জমিনে আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে তার বাঁচার উপায় আছে। মুসলমান সোনার ভাইরা, খেয়াল করুন, 4 জন কাফের এবার একত্রিত হলো। 4 জন কাফের এবার বলতেছে, ঠিক আছে আমরা কি করব একটু বলুন। মিস্টার আবু সুফিয়ান বলে, আমি সত্য বলবো, শোনো। কি বলবেন? এ আবুল হেকাম, এ উতবা, এ আবুল আহাব, আমি যা শুনলাম কয়েকদিন থেকে, চুরি করে গিয়ে রাতের অন্ধকারে লুকে লুকে দাঁড়িয়ে থেকে সেন্টির দায়িত্ব পালন করে 4 কর্নারে দাঁড়িয়ে আমরা যা শুনলাম, জীবন ভর যদি শুনি রে, তৃপ্তি মজা শেষ হবে না। জীবন ভর শুনলেও মজাই লাগবে, কিন্তু আমার তো মনে হয় তোমরা যতই বাধা দাও বুঝায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা পড়তে শুনলাম, অচিরে সারা দুনিয়াময় তা ছড়িয়ে যাবে।
রুদ্ধদ্বার কক্ষে 4 কাফির আছে, আমার মালিক কুদরতওয়ালা যেন ফায়সালা দেয়। রে মিস্টার আবু সুফিয়ান, ওই রুদ্ধদ্বার কক্ষে তুই যা বলেছিস দুনিয়ার কেউ শুনে নাই, আমার নবীজিরও কোনো উপকার হবে না, কিন্তু আমি আল্লাহ তো শুনেছি রে। অন্ধকারের মধ্যে হলো একটিবার আমার নূর নবীর পক্ষে বলেছিস, একটিবার আমার কোরআনের পক্ষে বলেছিস। কাফির হইয়া রুদ্ধদ্বার কক্ষে আমার কথা যখন তুই বলে ফেললি, যতই বাধা দাও আখেরি নবী সারা জগৎময় বিস্তার লাভ করবে। কোরআন সারা জগৎময় বিস্তার লাভ করবে, বাধা টিকবে না, বিপত্তি টিকবে না। এই কথা তুমি বলেছ রে আবু সুফিয়ান। আমি আল্লাহ কুদরতওয়ালা এটাই দেখি, কে কখন আমার পক্ষে কথা বলে, কে কখন আমার নবীর পক্ষে কথা বলে। অন্ধকারে বলেছিস চুপ করে থাক, তোর চাইতে 8-10 বছরের ছোট আবু লাহাব, আবু জেহেল, ওদেরকে সামনের বদর যুদ্ধে আমি জাহান্নামে পাঠাতে চাই, কিন্তু তুই আমার নবীর পক্ষে রুদ্ধদ্বার কক্ষে বলেছিস, এই জন্য তুই বুড়া হওয়ার পরেও তোর আয়াত আমি আল্লাহ বাড়াই দিলাম। বদর যুদ্ধে নিব না, তোকে বাহিরে রেখে ফতে মক্কা পর্যন্ত আমি আল্লাহ সময় দেব। ফতে মক্কার দিনে আমার নবীজির কাছে বায়াত করায়া, কলেমা পড়ায়া তোকে জান্নাতের মেহমান বানাতে চাই। রুদ্ধদ্বার কক্ষের ভিতরে যদি কেউ আল্লাহ এবং নবীর পক্ষ নাই, সত্যের পক্ষ নাই, আমার আল্লাহ ওইটাই তার হেদায়েতের ওসিলা বানায় দিতে পারে। ঠিক না ভাই? ঠিক জোরে বলুন। ও আমার মুসলমান সোনার ভাইরা, আর কতদিন আমরা আল্লাহর বিরুদ্ধে কাজ করব? যেই দল করলে ধর্মের নামে নবীকে আমাদের মতো বলতে হয়, বড় ভাইয়ের মতো বলতে হয়, মাটির মানুষ বলতে হয়, ওলিয়া উলিয়ার মাহফিলে বাধা দিতে হয়, কোরআনের বিরুদ্ধে কাজ করতে হয়, প্রশাসনের কাছে কান্দাকাটি করতে হয়, এমন দলে না থেকে আমার নবী প্রেমিকদেরকে বাছাই করে নেওয়া ফরজ। বাছাই করার দায়িত্ব আপনার। যেই চেষ্টা করবে আমার আল্লাহ বলে তাকে আমি হেদায়েত দান করব। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين